মর্নিং। এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 10টা 40 আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজ হলো স্যাটারডে। কালকে তোমাদের বললাম যে আজকে আমাদের বাড়িতে একটু লোক আসবে। লোক কিছু না, নিজেরই সবাই আসবে। আমার মা আসবে আর আমার দিদির ছেলে আসবে। তো ওকে বলেছিলাম রাত্রে আসে, কারণ বাবুর যেহেতু ফাইনাল পরীক্ষা সোমবার থেকে, তো সেই কারণেই বলেছিলাম বাবু তুই রাত্রে আয়। কিন্তু যেহেতু আমার মা আসছে আর ও যেহেতু জানে যে মা মিনি বাড়ি যাবে, তো ও কিছুতেই থাকবে না। ও সকালে চলে আসছে আর বললো মিমি আমার কপিগুলো নিয়ে আসছি, তুই আমাকে পড়িয়ে দিস। বললাম ঠিক আছে, এখনও বেরোয়নি। মাকে এইমাত্র ফোন করলাম, বাবুকেও ফোন করলাম, ওরা আসছে বললো। হ্যাঁ, খুব এক্সাইটমেন্ট লাগে যে অনেক দিন মা সে এসেছিলো আমার জন্মদিনে আগের বছর আগস্টে, আর এখন আসছে। মানে 5-6 মাস হয়ে গেছে মা আসেনি। মা বাবা সেরকমই খুব একটা আসতে চায় না, বলে মেয়ের বাড়িতে এত কি যাবো ঘন ঘন, ওই 5-6 মাস পর পর আসে। তো মা তো থাকতেই চাইছিলো না। আমি বললাম মা একদিন আমার কাছে থেকে যাও, ভালো লাগবে আমার, আমি তো সবসময় গিয়ে থাকছি, তুমি আসো। তো ওই জোর জবরদস্তি করাতে মা আসছে। কালকে দিদি জিজু বাবা ওরা সবাই আসবে। তো এখন আমি রান্না করব আজকে মায়ের জন্য। মা কোনোদিনও আমার হাতের রান্না খায়নি, সবসময় যখন আসতো মামুনিই করে খাইয়েছে। তো এইবার আমি যখন একটু রান্না শিখেছি, তাই ভাবলাম মা আর আমার ছেলেটাকে একটু নিজের হাতে রান্না খাওয়াই। সবসময় গেলে তোমরা তো দেখেইছো মা আর দিদি রান্না করে খাওয়ায়, ওদের তো সেরকমভাবে আমি কখনোই রান্না করে খাওয়াতে পারিনি। তো যেহেতু আজকে শনিবার ভেজ, এই যা পারবো সেটাই রান্না করব। তো যখন রান্না করব তখন তোমাদের সবার সাথে দেখিয়ে দেবো যে আজকে আমি কী কী স্পেশাল রান্না করছি। আর হ্যাঁ, এখনও ব্রেকফাস্ট হয়নি, এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। মামুনি ওখানে আমাকে সবজিটা কেটে দিচ্ছে। সকালে টিফিন হয়েছে আমাদের শুধু সেদ্ধ ম্যাগি। যেহেতু শনিবার, মামুনি আমি বলো রুটি তো রোজই খাই, চল আজকে ম্যাগি খাই। সেদিন ম্যাগিটা খেয়েছিলাম একটু অন্যরকমভাবে, আজকে খাচ্ছি সেদ্ধ ম্যাগি। রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ, এটা মামুনি সব কেটে দিয়েছে। আর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এখানে করব ফুলকপির ডালনা। ফুলকপি জলটা গরম হলে ফুলকপিটাকে ভাপাতে দিয়ে দেবো। তো দুটো একসাথে করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, তার মা আসলে আমি একটু গল্প করতে পারবো। আর এইদিকে করব হচ্ছে পানিরটা হচ্ছে পরে করব, আগে এইগুলো করে নিই। তারপরে এখানে পনির আর টক দইটা রেখে পনিরের একটা নতুন রেসিপি করব, সেটা আমি তখন দেখাবো রেসিপিটা। চটপট করে রান্নাটা আগে সেরে নিই। হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপিটাও ভাজতে দিয়ে দিয়েছি। এই দেখো কে এসেছে, হাই করো। এখানে কি করছো? কখন এসছো বলো, কখন এসছো? তুমি আঁকাটা দেখাও, কিরম আঁকছো। এই যে এইদিকে দেখো কি সুন্দর আঁকছে। কি আঁকছো এটা? ইন্ডিয়া। এমদিকে তাকিয়ে বলো, কখন আসলে মিমি বাড়িতে? বলো বলো, কখন এসছো? 11টার সময় এসছে। একটু এঁকেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবে। প্রথমেই করেছিল এটা একদম ফুলটা, তাই না বাবা? ফুল ইন্ডিয়ান আর্মি, কি সুন্দর এঁকেছে দেখো আমার বাবাটা। আর মা এই মাত্র আসলো। মা কতদিন পর আসলে? কতদিন পর আসলাম সেটা এখন পরদিনই বলতে হবে, বাচ্চাদের মতন কতদিন পর আসলাম। 10 মাস জন্মদিন এসেছিল। হ্যাঁ, আগস্টে এসেছিলাম, 13 তারিখে তো জন্ম। ও মা থেকে যাও আমার কাছে 1 সপ্তাহ। এক সপ্তাহ কেন, সারা জীবনই থেকে যাই, কোনো অসুবিধা নেই। কি ভাল লাগছে মা তোমাকে। তাই তো। আর আমার সংসারটা দিক দিয়ে ভেসে যাক। শাড়িটা ছাড়বে না? হ্যাঁ অবশ্যই ছাড়বো। কি বলছো? সবে এলাম, কি গল্প শুনছি। ও লার্ন নিচ্ছে বাবাই। কি করছে? আমার একটু জল আনতো, খাই বাবু। এই যে দাও। লার্ন নিচ্ছ? বাবু স্নানে যাবে না? বাবু স্নানে, বাবু স্নানে। কি জিজ্ঞাসা করছিস? তোমার কাছে শেয়ার করব। মা কি রান্না করছো এখন আমাদের বাড়িতে এসে? পনির ভাপা। এখানে এসো। ও মা এখানে এসো, তুমি রান্না করছো মা? হ্যাঁ একটু করি, তাতে কি হয়েছে? ছেড়ে দিয়েছিস আর কি করবে মা? আমি ছেড়ে দিইনি, মাই তো নিয়ে নিল, বলো দে আমি করে দিই। না না, এটা ও পারবে না দেখে। আর দিদিও যেহেতু এটা করেনি, দিদিকে বলে দিলে অবশ্যই পারতো দিদি, সেটা কোনো কথা না। আমি বললাম আমি একটু গুছিয়ে দিই। ঠিক আছে তুমি করো তাহলে। হুম, হ্যাঁ আমি অন্য কাজ করি। ঠিক আছে। কাজে হলো ঘড়ির কাঁটায় 2টো আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তো সব রান্নাগুলো মোটামুটি করলাম, যেটা ডাল ফুলকপির তরকারি। আর এদিকে মা এসে পনির ভাপাটা আমাকে আজকে করে দিল। আমি বলছিলাম করব, কিন্তু কোনোদিন করিনি, তো সেই জন্য মা যখন এসছে বললাম তুমি একটু করে দাও।
তো মাই পুরোটা করে দিল, আমি ঘর বারান্দা মুছে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এখন হচ্ছে মা আর মামুনি এখানে গল্প করছে দুজনে মিলে, আর হলো বাবু এখানে পড়তে বসেছে। আচ্ছা ও কি পড়া পারছে গো? ওর মা তো এই ভিডিওটা দেখবে। এই যে দিদি দেখবি তুই, ডুগডুগি নিয়ে বসেছে পড়তে। কি হলো কি হলো, কি যাচ্ছিস কেন? বস। হ্যাঁ এই ঘর দিয়ে শুরু করছি, মেয়ে বললো আমাকে করতে হবে ব্লগটা, এই জন্য আমি করছি। চলো আজকে কী হয়েছে আপনাকে দেখাই। ভাত, আলু ভাতে, কফি আলুর তরকারি, পনির, ডাল। মিমিকে দেখো কি কি রান্না করেছে মিমি আছে তোমার জন্য। আলু ভাজা, হ্যাঁ, তারপর আলু সেদ্ধ। কালকে মিমি কি রান্না করে খাওয়াবে? আর দেখতেই পাবে। দেখতেই পাবে, দেখেছো আমার থেকে স্মার্ট, আমি অত ভালো পারি না। কালকে কি হবে কালকে বলবো, আর এখন রাখছি। না না না, এই পনিরটা দেখো। এই যে পনির। বাহ, এখন বাজে হলো 5:30 আর আমি ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে চলে এসেছি হচ্ছে ছাদে। বাবু বললো যে আমাদের ছাদটা একটু দেখবে, মানে খেলবে, বাচ্চা তো মানে এক জায়গায় একটু বসতে চায় না, এটা সবারই হয়। আমরা যেরকম এক জায়গায় অতটা বসতে পারি, কিন্তু বাচ্চারা যেরকম এক জায়গায় বসতে পারে না। আসো বাবাই, আসো 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 আসো। ওই জন্য ওর ইচ্ছে হলো মিমি তোদের ছাদে নিয়ে চলবে। আমাদের এখানে সত্যি কথা বলতে কি বলতো, পার্ক আছে, কিন্তু আমি না সেরকম এখানে যে বেরোই না, তোমরা জানো, সেই জন্য আমি আর পার্কটা খুঁজে পাচ্ছি না, মানে কোথায় আমি এক্স্যাক্ট লোকেশন জানি। তাই না বলো বাবু, ছাদটা তো বিশাল বড়, তুই ছাদে সুন্দরভাবে খেল। তো সেই জন্যই ও আমি ঘুমোচ্ছিলাম, ও আমাকে ডেকে মিমি তুই আমাকে বলেছিস না তুই আমাকে 5:30টার সময় ছাদে নিয়ে যাবি, না পার্কে নিয়ে যাবি? আমি হ্যাঁ বাবা বলেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না শোনাই, চলো তুমি ছাদে নিয়ে যাই। তো আমি এই জন্য ছাদে আসলাম, এখন থেকে একটু একটু ছাদে আসবো বিকেলবেলা, কারণ এখন যেহেতু তোমার গরমকাল পড়েছে এখন ছাদে আসবো, কিন্তু শীতকালটা তো একদমই বিকেলবেলা ছাদে আসিনি। আর এখন প্রচণ্ড সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কি কোথাও বৃষ্টি হচ্ছে। না শোনাই কি হাওয়া দিচ্ছে না? তুমি কিছু বলবে ভাবি? হাসতো কেন বলো? দেখো ওকে, দেখো ওকে, দেখো সবাই দেখো, এই যে আমি। এ ভাবি হাসছো কেন বলো, কি হলো? তোমাদের দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওই যে ও খালি এরকম করে, লজ্জা পায়। বাবা আমাদের ছাদে কিন্তু ভুতু আছে, তো ও ঘোরাফেরা করুক, ও ঘুরুক, ওকে আমি একটু দেখি। আমি যদি ব্লগে কনসেন্ট্রেশন করি, ও বাচ্চা তো ও এদিক ওদিক ঘুরবে, কখন কী হবে। আমার প্রচণ্ড ছাদ জিনিসটাকে ভয় লাগে, তো আমি ওকে দেখছি, তারপরে আবার পরে কথা হচ্ছে। এসছি হচ্ছে আমাদের পাড়ার একটা দোকানে, এখানে ভীষণ সুন্দর মোমো পাওয়া যায়, তারপরে এইগুলো পাওয়া যায়, সেখানে বাবুকে নিয়ে খেতে এসছি। কি খাবে তুমি? আর ও মোমো, চিকেন ললিপপ। এ বাবা, খেয়ে দেখো খুব ভালো করে। আমি কি খাবো? তোমার দিয়ে খাবো একটু। কতটা এক্সাইটমেন্ট, দূরে যাও দূরে যাও, অনেক। আমি বাবু আর কে, এই যে আমরা 3জন মিলে এসেছি মোমো খেতে, কোনো সাজগোজ নেই কিছু নেই, জাস্ট এমনি চলে এসেছি। ওর খুব খিদে পেয়েছে, এবার দিয়ে আবার পড়তে বসবে। হ্যাঁ মোমো অর্ডার করেছি, মোমোটা চলে এসছে এই যে, আর মোমো ভীষণ টেস্ট। বাবু খেয়ে বলো কেমন কেমন টেস্ট, হাতটা এরকম দেখাও, দারুণ টেস্ট। অর্ডার করেছি হচ্ছে এই চিকেন ড্রামস্টিক। কি ভাজছো? কড়াইশুটির কচুরি। আর তোমার হেল্পিং হ্যান্ডটা দেখি। হ্যালো হ্যালো, কি করছেন? এটা বিজ্ঞ চশমা পরে, হ্যাঁ বেলছে, হেল্প করে দিচ্ছি। বাহ, কচুটা তো বেশ দেখতে ভালো হয়েছে। উফ, আলুর দমটা তো ঘ্যামা হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই ঘ্যামাই হয়েছে। আর রাতের দুপুরে কিছু আছে নামিয়ে রাখবো? দুপুরে কিছু নেই, ও একটুখানি আলু আর ফুলকপি করে। শুধু কি আমরা আছি নাকি? নামাতে হবে না। আচ্ছা বাবিরিন, লুডো খেলা কে ফার্স্ট হলো? ও মাই গড, আর আমি? এখন বাজে হলো 12টা 15।
আমরা এখন বসেছি তো আড্ডা মারতে। কি কি গল্প হলো বলো, কি কি গল্প হচ্ছে? ভূত। বেশি হয়েছে ভূতের গল্প, রাত্রিবেলা ভূতের গল্প ভালো লাগে। ভূতের গল্প, তান্ত্রিকের গল্প। মা মা আমাদের দার্জিলিং এ যে ভূতের আওয়াজটা পেয়েছিলাম মা, ওটা সত্যি না বলো? সেটা তো আমি বলতে পারবো না, আওয়াজটা শুনেছি এই পর্যন্ত। কিন্তু আছে কিন্তু। বহু দূর পর্যন্ত আমরা গেলাম, মানে কয়েক মাইল বোধহয় পেরিয়ে গেলাম। আমরা গাড়িতে দেখবো কি করে, কয়েক মাইল মনে হয় চলে এলাম আমরা। তাও সেই আওয়াজটা কিন্তু আমরা কন্টিনিউ শুনেই গেলাম। টং টং করে আওয়াজ হচ্ছিল একটা। মানে আমার মনে হচ্ছে ঘন্টার আওয়াজ। বাবান বাবান মন্দির আছে, মন্দির যতই বাবান, তুমি ইন্টারেস্ট সহকারে কি গল্প শুনছো বা বলছো? পেরিয়ে গেছি, নিশ্চয়ই তখন তো আওয়াজটা কানে আসবে। আমি তো একটু ঘুরতে ভালোবাসি, আওয়াজটা কানে আসছে। এখন বুবাই ওরা বলছে আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু আমি তো শুনে যাচ্ছি কন্টিনিউ। সবার ফার্স্টে আমি শুনেছি আগে। যদিও বা আমি পেছনে বসা ছিলাম। আমি বললাম মা দেখো লাগে যে চেনটাকে টিং 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 করে একটা আওয়াজ হচ্ছে, তোমরা তখন আমাকে ফোকাস দাওনি অ্যাকচুয়ালি।